এসি কিনবেন ভাবছেন, কিন্তু বুঝতে পারতেছেন না কি ধরনের এসি কিনবেন, কোনটা কিনলে ভালো হবে। বাজারে এত এসির মেলা। সেজন্য আমি আছি, আপনাদেরকে আজকে আমি বুঝিয়ে বলবো ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি এই দুইটার মধ্যে সাধারণ পার্থক্য, এবং আপনি কোন এসিটা নিলে আপনার জন্য খুবই ভালো হবে। তাহলে চলুন আজকের টপিকে আমরা চলে যাই। ইনভার্টার আর নন ইনভার্টার এসি কোনটি আপনার জন্য সব থেকে ভালো হবে। ইনভার্টার এসিতে যাই আমরা। ইনভার্টার এসি হচ্ছে নতুন টেকনোলজি, যেটা বিভিন্ন ব্র্যান্ড করে থাকে। ইনভার্টার এসির টেকনোলজিটা হচ্ছে এরকম, যখন আমরা এসিটা অন করব, সাপোজ ধরেন আমরা 18 বা 20, ধরেন আমরা 20-এ এসিটা অন করলাম, 20 ডিগ্রি টেম্পারেচার দিলাম। ইনভার্টার এসি তখন কি করে, যখন রুমের ভিতরে 20 ডিগ্রি টেম্পারেচার চলে আসার পর তার কাজ হচ্ছে তার কম্প্রেসারটাকে লো ভোল্টেজে চালানো। সে কম্প্রেসারটাকে লো ভোল্টেজে চালাবে, কিন্তু কম্প্রেসারটাকে বন্ধ করবে না। এই যে যখন লো ভোল্টেজে চালানোর কারণে তখন ওয়াট অনেক কম খায়। ওয়াট কম খাওয়ার কারণে ইলেকট্রিসিটি বিল খুবই কম আসে। এখন কোন জায়গায় আমরা ইনভার্টার এসিটা ইউজ করব? যেমন ধরেন যেসব জায়গায় আমার দীর্ঘক্ষণ ঠান্ডার দরকার, দীর্ঘক্ষণ বলতে যেসব জায়গায় আমার খুব বেশি এসিটা চলবে দীর্ঘ সময় যাবত, ওই সব জায়গায় ইনভার্টার এসি দেওয়াটা ভালো। লং টাইম চালার জন্য ইনভার্টার এসিটাই উপযুক্ত, এবং সে কারণে আপনার বাসার বিদ্যুৎ বিলটা কিন্তু খুবই কম আসবে। এ হচ্ছে ইনভার্টার এসির কাজ। আরেকটি কাজ হচ্ছে ইনভার্টার এসি রুমের যে টেম্পারেচার, এটা সবসময় একই রকম মেনটেন করে, কখনো ফল, কখনো উপরে, কখনো নিচে, এরকম করে না। একই রকম টেম্পারেচার অল টাইম রাখে রুমের ভিতরে। এটি হচ্ছে মূলত ইনভার্টার এসির কাজ। এখন চলুন নন ইনভার্টার এসির কাজটা জেনে নিন। নন ইনভার্টার এসিটা হচ্ছে এরকম, আপনি কম সময় এসি চালাবেন, ধরেন 1 ঘন্টা চালাবেন সারাদিনে, বা আপনার অল্প সময়ের প্রয়োজন এসিটা, খুব বেশি সময় আপনার লং টাইম ধরে চালাবেন না। সেক্ষেত্রে নন ইনভার্টার এসিটা আমি সাজেস্ট করব। নন ইনভার্টার এসিটা সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আর নন ইনভার্টার এসির টেম্পারেচারের ব্যাপার, যেটা আমি ধরেন 20 ডিগ্রি দিলাম টেম্পারেচার নন ইনভার্টার এসিটা রুমের ভিতরে। যখন আমি 20 ডিগ্রি টেম্পারেচার দিব, যখন রুমের টেম্পারেচারটা এসি 20 ডিগ্রি নিয়ে চলে আসবে, ঠিক তখন নন ইনভার্টার এসির কম্প্রেসারটা বন্ধ হয়ে যাবে, টোটালি অফ হয়ে যাবে। এবং যখন অফ হয়ে যাবে, রুমে যখন আবার এসির সেন্সরটা মনে করবে রুমের টেম্পারেচার ফল করতেছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তখন আবার সেই কম্প্রেসারটাকে অন করে দেবে। এই যে যখন অন আর অফ হয় কম্প্রেসারটা, অন অফের মাঝে ব্যাপারটা হয় এরকম, ঘর্ষণ তৈরি হয় অনেক বেশি, তখন পাওয়ার নেয় অনেক বেশি। যখন এসিটা অন করা হবে বারবার, তখন পাওয়ারটা অনেক বেশি নেবে, ফুল লোডে চলবে। যখন ফুল লোডে চলবে তখন আপনার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে। এ হচ্ছে নন ইনভার্টার এসি গুলার কাজ। এখন আপনি চিন্তা করতে পারেন আপনি বাসার জন্য কি নিবেন, বা আপনি অফিস আদালতের জন্য কি নিবেন। আমার সাজেশন এটাই থাকবে, আপনি ইনভার্টার এসি ওই সব জায়গাতেই নেবেন যেসব জায়গায় 8 ঘন্টা বা তার বেশি দীর্ঘ সময় যাবত আপনি এসিটি চালাবেন। আর ইনভার্টার এসি কিনলে ওইটাকে বারবার অন অফ করে চালাবেন না, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি বিলটা সেই বেশিই চলে আসবে। একটানা চালানোর চেষ্টা করবেন। আর নন ইনভার্টার এসিটা হচ্ছে আপনি ওই সব জায়গায় দিবেন যেখানে আপনার প্রয়োজন এসির খুবই কম, 1 ঘন্টা 2 ঘন্টা, বা আপনি বন্ধ করে করে চালাতে চান, এরকম পরিস্থিতিতে আপনি নন ইনভার্টার এসিটা দিতে পারেন। তো সামনের আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আসবো, ইনভার্টার এসি আর নন ইনভার্টার এসির মধ্যে কি ধরনের পার্থক্য থাকে, কোন এসিটার টেম্পারেচার কত দ্রুত হয়, কোন এসিটার টেকনোলজি কতটা বেশি ভালো, এই সকল আপডেট নিয়ে সামনে নেক্সট আরেকটা ভিডিও হবে। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।